সুদের বিষয়টা কোথা থেকে আসলো আর কারা কারা এটা খাইলো। মানে সুদ যে ফিরাউন থেকে ভালোভাবে কিভাবে খাইতে হবে চক্রবৃদ্ধি আকারে, এটা ফিরাউন চালু করে গেছে। ফিরাউনের নাম আপনারা শোনেন নাই? শুনেছেন। ফিরাউন চালু করে গেছে। সংক্ষিপ্ত সময় বলার চেষ্টা করব। সম্মানিত হাজির, যখন ফিরাউন কিনা দেশ থেকে বাইর হয়ে গিয়েছিল, বাইর হওয়ার পরে মিশরে তিনি গিয়েছিলেন। যাওয়ার পরে হামান আর ফিরাউন একসাথে তারা তরমুজ ভুয়ে কাজ করে দিয়েছিল, তার বিনিময়ে তাকে কিছু খাবারের ব্যবস্থা করা ছিল। অর্থাৎ তারা তরমুজ ভুয়ে পানি দেয়, প্রতিদিন মালিক তাদেরকে খেতে দেয়। পেট চুক্তি খাওয়া, এটা আগে ছিল। এখন যদিও টাকা চুক্তি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আগের মানুষ যারা আছে তারা বলতে পারবেন পেট চুক্তি, এর আগে কাজের বিষয়টা আপনারা জানেন। তো পেট চুক্তি। এবার হামান বুদ্ধি দেয়, ও বন্ধু, এইভাবে করে যদি চলতে থাকে আমরা কোনোদিন সম্পদের মালিক হতে পারবো না, টাকার মালিক হতে পারবো না। এইভাবে করে পেট চুক্তি খাওয়া যাবে না, অন্য কোনো কাজের সন্ধান করতে হবে। এখন হামান তো বুদ্ধির ফ্যাক্টরি, ও বলে বন্ধু তুমি একটু কাজ করো, আমি এদিক থেকে একটু ঘুরে আসি। ও খুব মিশরের ভিতরে ঘুরলো। ঘোরার পরে দেখতে পেল, হামান দেখতে পেল সরকারি কবরস্থানে দারোয়ান নেওয়া হচ্ছে, সরকারি কবরস্থানে দারোয়ান লাগবে। এবার এই তথ্যটা এনে ফিরাউনের কাছে বলতেছে, বন্ধু খবর একটা পাওয়া গেছে, সেটা হলো সরকারি কবরস্থানে দারোয়ান রাখবে। তুমি তো লম্বা আছো, তুমি তো দেখতে গাট্টা গুট্টা আছো, তুমি যদি ওই জায়গায় সিরিয়ালে লাগো তাহলে মনে হয় হয়ে যেতে পারে, তুমি একটু নামটা দিয়েই দেখো। ফিরাউন বলছে, বন্ধু আমার কি হবে নাকি? বলছে, হ্যাঁ হতে পারে। এবার যেই বুদ্ধি সেই কাজ। ফিরাউন চলে গেল ওই জায়গায় সরকারি কবরস্থানের দারোয়ান পদে নিযুক্ত হওয়ার জন্য। এবার তাক সকলকে দেখা হলো, কিন্তু ফিরাউন সে তো লম্বা ছিল, গাট্টা গুট্টা ছিল, দেখেই তাকে পছন্দ হয়ে গেল এবং তাকে ওই জায়গায় রেখে দেওয়া হলো। তিনি প্রত্যেকটা মানুষকে কবর দেয়, একটা করে টাকা নেয়। কয় টাকা? কথা কয় না, কয় টাকা? আপনারা ঘুমোচ্ছেন নাকি? কয় টাকা নেয়? একটা করে কবর দেয় আর একটা করে টাকা নেয়। এইভাবে করে চলতে থাকলো। হঠাৎ এক সময় ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগের কারণে মানুষগুলো অধিক হারে মরতে থাকলো। শুধু মানুষ মারা যায়, ফিরাউন একা একা আর কাজ করতে পারে না, আর মানে কবর দিয়ে শেষ করতে পারে না। এবার হামানকে বলল, হামান তুই আমার সহকারী হ। তাকেও সহকারী হিসেবে রেখে দিলেন। শুধু তাই নয়, সহকারী হিসেবে রেখে দেওয়ার পর এবার প্লেগ রোগের কারণে যখন মানুষ শুধু মরতেই থাকে, ওরা সিরিয়াল অনুযায়ী দেয়। হামান এবার বুদ্ধি দেয়, বন্ধু এইভাবে করে দিলে হবে না, যেহেতু এখন মানুষ বেশি মারা যায়, এখন মানুষ মারা যাবে, শুধু সিরিয়াল অনুযায়ী বড়লোক যারা তাদের কাছ থেকে শর্ত একটা দিয়ে দিবা। সেই শর্ত হলো যারা টাকা বেশি দেবে, 1 টাকার বদলে 5 টাকা দেবে, 1 টাকার বদলে 3 টাকা দেবে, 1 টাকার বদলে 6 টাকা যারা দেবে ওদেরটা আগে কবর দিবা, এই শর্ত দিয়ে দাও। এখন বলেন তো টাকা লাগে মনে করেন 1 লাখ প্রয়োজন, কিংবা 10,000, এর চাইতে বেশি নাই। এইটারে আমাদের সমাজ সহ রাষ্ট্রে কি বলে? ঘুষ বলে। কি বলে? এইটারে ঘুষ বলে। সুতরাং এইভাবে করে ফিরাউন বলল, ঠিকই তো, তাহলে তো ভালোই ব্যবসা হয়। আর বড়লোক যারা, ওরা তো সময়ের ওদের দাম আছে, শুধু আনে আর বলে যে ঠিক আছে 1 টাকার বদলে 5 টাকা লাগুক, তাদের সমস্যা নাই, তুমি নিয়ে নাও, কবর দিয়ে দাও। এইভাবে করে ঘুষের যে বিষয়টা, আজকে যারা ঘুষ খায়, এই ঘুষের যে বিষয়টা চালু হয়েছিল এটা ফিরাউন থেকে। আর আজকে যারা বিভিন্ন পর্যায়ে থেকে যারা ঘুষ খায়, এরা হলো নমরুদের উত্তরসূরি। আর নমরুদের উত্তরসূরি, নমরুদের সাথে জাহান্নামে যায় যারা ফিরাউনের উত্তরসূরি। সুতরাং যারা ঘুষ খায় এরা ফিরাউনের সাথেই তাদের কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে চলতে থাকলো, অনেক টাকা হয়ে গেল। এবার হামান আবার বুদ্ধি দেয়। ও বন্ধু, তোমার যদি 1 লক্ষ টাকা থাকে, এটা যদি 5 বছর থাকে, 1 লক্ষ টাকা থেকে 1 লক্ষ 1 টাকা হবে না, তাহলে বন্ধু কি করা যায়? বলছে এই টাকাটা সমাজের মধ্যে ছড়িয়ে দাও।
ছড়ি দিয়ে বলে দেবা যে এত টাকা যদি রাখতে পারো, এত টাকা যদি রাখো আমার কাছ থেকে, তাহলে এই টাকার বিনিময়ে আমাকে 1 বছর পরে হোক, 3 মাস পরে হোক, আর 2 মাস পরে হোক, ওই টাকার বিনিময়ে আরো বেশি কিছু টাকা দেওয়া লাগবে। এই সিস্টেম তারে আমাদের সমাজে বলে সুদ। কথা বলেন ঠিক কিনা? চাচা 1000 টাকা লাগায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর মনে রাখবেন, ফিরাউন এই জায়গা থেকে হামানের বুদ্ধিতে সুদের বিষয়টা চালু করে গিয়েছিল। আর আজকে যারা সুদ খায়, আজকে যারা সুদের সাথে সম্পর্ক আছে, এই সব মানুষগুলো সাধারণ কারণ নয়, বরঞ্চ ফিরাউনের উত্তরসূরি, আর ফিরাউনের সাথেই তারা যাবে জাহান্নামে।